সালে মাত্র ২টি আসন থেকে কিভাবে ৬৮ আসন জামায়াতের। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সব মিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কি পেল বা অর্জন করল তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। একই সাথে এই অর্জনের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর ভূমিকা রেখেছে তাও আলোচনায় উঠে আসছে। নির্বাচনের ফল বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে বরাবরের মতোই দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকাগুলোতে ভালো করেছে জামায়াতে ইসলামী। এবার এর সাথে নতুন করে যোগ হয়েছে রংপুর সহ উত্তরাঞ্চলের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হিসেবে পরিচিত কয়েকটি জেলায় পাওয়া ব্যাপক জয়। তবে দলটির ভেতরে যেটিকে বড় সাফল্য বা অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে তা হল রাজধানী ঢাকার ১৫টি আসনের মধ্যে ৫টি আসনে জয় পাওয়া। যদিও সার্বিকভাবে ভোট ও আসন বাড়লেও নির্বাচনে দলটির সাফল্য যে বিশেষ কিছু এলাকাতেই সীমাবদ্ধ রয়ে গেছে সেই আলোচনাও আসছে। এমনকি বেশ কিছু জেলাতে দলটির দুর্বল অবস্থানও প্রকাশ পেয়েছে এই নির্বাচনে। জামায়াতের আমির শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহিঃপ্রকাশ।